রাসূলুল্লাহর জামানায় আল্লাহ পাকের নবীর বিরুদ্ধে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের পক্ষ থেকে একসাথে প্রায় 30-40 জন বেঈমান কাফের একসাথে হয়ে গেল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আবুল বুখতরি, রবিয়া, আসিব ইবনে ওয়াইল, আসিব ইবনে হিশাম, আসিব ইবনে আব্দ ইয়াগুস, জামা ইবনুল মতলব, নজর ইবনুল হারিস, ওয়ালিদ ইবনে মুগীরা, লবিদ ইবনে আসম, উতবা ইবনে আবি মুঈদ, এরা সকলেই মিলে আন্নাহুম জাআলু কাইদান আসিব ইবনে ওয়াইল। আসিব ইবনে ওয়াইলের গলা বেশি মোটা ছিল, সেই কারণে আসিব ইবনে ওয়াইলকে তারা এই জন্য সর্দার বানাইল যে বড় বড় বাজারে গিয়া, মিয়ার বাজারে, বাঁশখালী জলদিতে বড় বড় বাজারে গিয়া এরা কি করবে, মানুষদেরকে জমা করি বলবে, ইয়া মাআশারান নাস, ইয়া মাআশারাল কুরাইশ, ও কুরাইশের মানুষেরা, ও আরবের বিভিন্ন গোত্রের মানুষেরা, শুনো, ইন্না মুহাম্মদ হুয়াল কাযযাব, শুনো মুহাম্মদ বড় ধরনের মিথ্যা, বড় ধরনের মিসাকুর, বড় করে বলেন নাউযুবিল্লাহ। ইন্না মুহাম্মদ হুয়াল মাজনুন, মুহাম্মদ হলো বড় ধরনের পাগলা। যারা নাউযুবিল্লাহ বলেন নাই তাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত 100% নাই, বড় করে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ, ইন্না মুহাম্মদ হুয়া সাহির, মুহাম্মদ বড় ধরনের জাদুকর, বড় করে কন নাউযুবিল্লাহ। বাজারে বাজারে, প্রত্যেকটা বাজারে গিয়ে এইভাবে ওনারা গুলাট করে ফেলে শেষ পর্যন্ত। তারপরের দিন ওই জিলমগাজ বাজারে, জিলমখজুমি বাজারে, জিলমগন্না বাজারে, জিল কুরাইশ বাজারে, জি আবি তালেব বাজারে, বিভিন্ন বাজারে গিয়া মানুষদেরকে এরা গুলাট করে ফেলছে। বলতেছে মুহাম্মদ হলো বড় ধরনের জাদুকর, মুহাম্মদ হলো। কি হয়েছে আপনাদের এখানে আসি দাঁড়িয়ে থাকেন কেন? মুহাম্মদ বড় ধরনের পাগল, নাউযুবিল্লাহ, বড় করে কান। ইন্না মুহাম্মদ হুয়া সাহির, মুহাম্মদ বড় ধরনের জাদুকর। আরে বড় করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের নবীর কানে এই কথা আসলো। তারপরের দিন যখন যায় তখন মানুষেরা বলে, ইয়া মুহাম্মদ আনতা, দাওয়াত গ্রহণ করে না, বলে যে মুহাম্মদ তুমি তো পাগল, তুমি তো জাদুকর, নাউযুবিল্লাহ। এই কথা আল্লাহর নবীর কানে যখন আসলো, রাসূল বললেন, আমার মাথার উপরে ওনারা উটের নাড়ি ভুড়ি উঠাইয়া দিল, আমি কোনোদিন এর প্রতিশোধ নিই নাই, আল্লাহর কাছেও বলি নাই। আমাকে গলার মধ্যে রশি পেঁচাইয়া মারি ফেলাইতে চাইল, আমি জিহ্বা বের করে ফেললাম, আমি কোনোদিন এর প্রতিশোধ নিই নাই। কিন্তু আমার দাওয়াতি মিশন এরা এমন ভাবে বন্ধ করে দিচ্ছে, যেই কারণে আমি যেখানেই যাই সেইখানে গেলে ওনারা আমাকে বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ বড় ধরনের জাদুকর, মুহাম্মদ বড় ধরনের মৃত্যুক, নাউযুবিল্লাহ বলে। সাহাবাই কেরামদের সাথে মশওয়ারা করলেন। সাহাবাই কেরামরা জবলে আবি কুবাইস আর জবলে আবি কায়কানের মাঝখানে গিয়া রাসূলুল্লাহ সহ সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার, বের হলেন, আল্লাহু আকবার, বড় করে বের করেন, বলেন মুমিন কি হাতিয়ার, আল্লাহু আকবার, জোরে হাত উঠে বলেন মুমিন কি হাতিয়ার, আরো বড় মুমিন কি হাতিয়ার, আওয়াজ হলো না কেন? মুমিন কি হাতিয়ার, মুমিন কি তলোয়ার, মুমিন কি শমশির, মুমিন কি তকরীর, মুমিন কি তাহারির। ও মুসলমানেরা, হিন্দুস্তানের একজন মেয়ে মুস্কান যদি আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গোটা পৃথিবীর 600 কোটি বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানের কলিজাকে ভেঙ্গে চুরমার করে দিতে পারে,
আমার আল্লাহু আকবরের ধ্বনি দিয়া বাংলার মাটির থেকে জঙ্গি সংগঠন ইসকন, জঙ্গি সংগঠন কাদিয়ানি, যত জঙ্গি সংগঠন আছে সকলকে প্রতিহত করতে হবে। কারা কারা প্রস্তুত আছেন হাত উঠান। জোরে বলেন, নারে তাকবীর বলেন, আরো জোরে। হায়রে মুসলমান, কলিজার ভিতরে এক জর্রা পরিমাণ আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহু আকবার বলতে পারলেন না, আওয়াজ করে বড় করে বলতে হবে আল্লাহু আকবার। সবাই তো একসাথে বলেন, এই বড় করে বলেন। আকল है तेरी सिपर इश्क है शमशीर तेरी, अकल है तेरी सिपर इश्क है शमशीर तेरी, मेरे दरवेश खला फतेह जहांगीर तेरी। আর দুই আঙ্গুলে এভাবে নাড়াই দেওয়ার আগে আগে বড় করে বলতে হবে আল্লাহু আকবার। হাঁটু ফেলাই বসেন যারা হাঁটু বুকে নিছেন, লা ইলাহা, জোর হলো না, লা, এখানে আসো, লা ইলাহা, আরো বড়, আরো বড়, লা ইলাহা। बज़ाहिर चश्मे सूरत भी हनोदा, वले चश्मे दिगर दर दिल खशुदा, जुमला आलम जुरआनु शश जामे दिल, एक मौका आजो ताला मौका एक जामे दिल। आवाज करी बोलें, যদি একবার আল্লাহু আকবার কলিজার থেকে বের করতে পারেন, আল্লাহর নবী বলেন যে আসমান জমিনের মাঝখানে যেই পরিমাণ খোলা জায়গা আছে সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবেন। আরো বড় করে গান আল্লাহু আকবার। তাহলে আমি যতক্ষণ ওয়াজ করব যদি বারবার 1 মিনিট পরে পরে, আধা মিনিট পরে পরে বড় করে বলেন আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, যদি এগুলো বলতে হয় তাহলে 1.5 ঘন্টা ওয়াজ করলে 40 মিনিট এদিকে চলে যাবে না? হ্যাঁ, সেই জন্য আপনারা আমার অবস্থা বুঝি এইভাবে হাত নাড়াইয়া দিলে, যেখানে আল্লাহু আকবার বলতে হয় আল্লাহু আকবার বলবেন, যেখানে সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ, যেখানে নাউজুবিল্লাহ সেখানে নাউজুবিল্লাহ। এটা আপনাদের পক্ষ থেকে বলতে হবে। যদি আমার বলা লাগে সময় অর্ধেক সেখানে চলে যাবে। আল্লাহু আকবার, জোর হইল না। আকল है तेरी सिपर इश्क है शमशीर तेरी, मेरे दर पे से खिलाफत है जहांगीर तेरी, मसे वल्लाह के लिए आगो है तो कबीर तेरी, मसे वल्लाह के लिए आगो है तो कबीर तेरी, तू मुसलमान हो तू तो को दीर है तदबीर तेरी। জিবরিল আমিনকে পাঠায়া দিল। জিবরিল আমার হাবিব যখন মাথা নিচু করি সিজদায় জমিনে পড়ে যায়, আমার আরশের নিচে আটকানা বড় 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 আটকানা ফেরেশতা আছে যাদের কাঁধের উপরে আমি আরশকে রাখছি। এই 8 জন ফেরেশতা এরাই হইল আরশ আজিমের নিচের বড় বড় কুটি। বড় করে কোন আল্লাহু আকবার। এরা 8 জন একসাথে কান্নাকাটি শুরু করে দেয়, বলেন যে আল্লাহ আপনার হাবিবের জন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম সব কিছু আল্লাহ পাকের নবীর কাছে জিবরিল আসি গেল। আসি বললেন হুজুর আপনাকে যারা পাগল বলতেছে, হুজুর আপনি আর আপনার সাহাবীরা আর জবল আবি কুবাইসার আবি কায়কানের মাঝখানে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আপনার ইজ্জত বাড়াই দেওয়ার জন্য আপনার উপরে আল্লাহ সূরাতুল কলম নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন যে 1 নম্বরে আমি 3টা কসম খাইয়া বললাম। কয়টা কসম? 1 নম্বরে নুনের কসম, 2 নম্বরে কলমের কসম,
3 নম্বরে কলম দিয়া যা লিখনি উপরে হয়েছে, যা জমিনে হয়েছে, যা সামনে হবে, সবগুলোর কসম গায়া বললাম মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, 1 নম্বরে আমি নুনের কসম খাইলাম। বলেন কিসের কসম? নুনের কসম খাইলাম। নুন, নুন কাকে বলা হয়? আস-সামাকুল্লাযী ইয়াহতাবিস সামাওয়াতু ওয়াল আরদু, এমন একটা মাছ যেই মাছের পিঠের উপরে 7 তবক আসমান, 7 তবক জমিন, ওয়ামা বাইনাহুমা, আসমান জমিনের মাঝখানে যাই আছে সবগুলো যেই মাছের পিঠের উপরে রাখি দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় হাদিসের ভাষায় নুশিয়া, কোরআনের ভাষায় নুন। আল্লাহ আল্লাহ বলেন যে আমি 1 নম্বরে নুনের কসম খাইলাম। अकल है तेरी सिपर, इश्क है शमशीर तेरी, मेरे दरवेश खिला फतेह जहांगीर तेरी। बड़ा करी बोलें अल्लाह अकबर। मसे अल्लाह के लिए आगो है तकबीर तेरी, तू मुसलमान हो तू तो को दीर है तदबीर तेरी। ए मुसलमानेरा, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করি কিয়ামতের দিন ফজরের নামাজ পর্যন্ত যত মুসলমানদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, तमाम জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া, বলেন সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া সর্বপ্রথম একটা মাছকে আল্লাহ পাকের নিজের কুদরতের হাতে জবাই করবেন। কুদরতের হাতে জবাই করি জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল 4 জন বড় বড় ফেরেশতা দিয়া ওই মাছের কলিজার 3 ভাগের 1 ভাগকে আল্লাহর কুদরত দিয়া রান্না করবেন। যেহেতু জান্নাতে আগুন রাখবেন না, সেই কারণে আল্লাহর কুদরত দিয়া ওই মাছকে ফ্রাই করবেন, মাছের কলিজাকে রান্না করবেন। আদম থেকে শুরু করি কিয়ামতের দিন ফজর পর্যন্ত যত জান্নাতীরা আসবেন সকলকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাইবার আগে আল্লাহ পাক কি দিবেন জানেননি? আতাহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, সবর আইয়ুব, বুশরা ইয়াকুব, তাআতা ইউনুস, জামালা ইউসুফ, হাইবাতা সুলাইমান, কওলা ইলিয়াস, হুব্বা দানিয়াল, কুওয়াতা মূসা, মিলাদা ঈসা, ওয়া ইলমাল খিজির, ওয়া আখলাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে শুরু করি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবীদেরকে আল্লাহ যেই পরিমাণ গুণাবলী দিয়া, যেই পরিমাণ আলাদা মর্যাদা দিয়া জমিনে পাঠাইছিলেন, সমস্ত নবীদের আলাদা মর্যাদা একজন জান্নাতীকে আল্লাহ দিয়ে দিয়া এরপরে জান্নাতের মেহমান বানায়া দিবেন। महबूब खुदा शाफ़े महशर है हमारा, महबूब खुदा, আমার দিকে তাকান, महबूब खुदा शाफ़े महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। ए मुसलमान बाशकाली एलाकार ईमानदारेरा, আল্লাহ পাক বলেন যে ও দুনিয়ার মানুষেরা, একজন জান্নাতীকে তো আমি কমপক্ষে 110 থেকে 20 হাত করব লম্বা, চওড়া করব কমপক্ষে 14 হাত, সবা আজিরা, যারা মানে গজ, তাহলে 14 হাত এইভাবে চওড়া করব, 120 হাত লম্বা করব। মারিফাতা শীষ, শীষ আলাইহিস সালামের কাছে আল্লাহর যেই পরিমাণ মারিফত ছিল সেই পরিমাণ মারিফত দেব।
নূহ আলাইহিস সালামের শুজাআত দেব। হযরতে আজ ইউসুফ পয়গম্বরের মতো একজন জান্নাতীকে আল্লাহ সুন্দর বানায়া দিবেন। এ মুসলমান, জামাল ইউসুফ, সবর আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামের মতো ও মুসলমান সবর দান করে দিবেন। বুশরা ইয়াকুব, ইয়াকুব পয়গম্বর হযরতে ইউসুফ পয়গম্বরের খবর শুনি যেই পরিমাণ খুশিতে ছিল সেই পরিমাণ খুশির অবস্থা সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ সব সময়ের জন্য দিয়ে দিবেন। হাইবাতা সুলাইমান, সুলাইমান পয়গম্বরের মতো আল্লাহ পাক হাইবত দিবে, রাজত্ব দিবে। ও মুসলমান, কি পরিমাণ রাজত্ব! ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। দুনিয়াকে আল্লাহ বলেছেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাআদিলু জানাহা বাউযাতিন মিনহা মা সাকা মিনহা মা সাকা মিনহা কাফিরান শরবতা মাইন। যদি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তমাম দুনিয়া আল্লাহর কাছে একটা মশার দানা পরিমাণ মূল্য থাকতো, একটা যদি মশার দানা পরিমাণ হইতো, আল্লাহ বলেন যে আমি আল্লাহ দুনিয়ার কোনো ডব্লিউ বুশ, দুনিয়ার কোনো মুতকাওয়া মুদি, দুনিয়ার কোনো পুতিন, দুনিয়ার কোনো ওবামা, দুনিয়ার কোনো ডোনাল্ড ট্রাম্প, দুনিয়ার কোনো জো বাইডেন, এদেরকে আমি আল্লাহ আমার দেওয়া এক ডুব পানি খাইতে দিতাম না। ও আল্লাহ, তাহলে আল্লাহর কাছে তমাম দুনিয়া একটা মশার ডানা পরিমাণও নয়। আল্লাহু আকবার। মশার ডানা পরিমাণ নয়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তমাম দুনিয়ার কোটি কোটি রাজত্ব বেঈমান কাফেরদের হাতে দিয়ে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে পাথর বাঁধাইলেন। বলেন যে ও নবী, যদি আমি আপনাকে তমাম দুনিয়া দিয়ে দিই তাহলে আপনাকে তো আমার পক্ষ থেকে একটা মশার দানা পরিমাণ দেওয়া হবে। তাহলে আমি আল্লাহ হইয়া আপনি নবী হইয়া আমি কেমনে আপনাকে একটা মশার ডানা পরিমাণ রাজত্ব দেব? সেই কারণে আপনার সাথে যারা জান্নাতি হবেন এদেরকে আমি সেই পরিমাণ রাজত্ব দেব না, আমি দেব ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এ মুসলমান ইমানদার, সেই কারণে আল্লাহ পাকের নবীকে বলেন যে ও নবী, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া আমি সর্বপ্রথম সকালবেলা যেই মেহমানদারি করব একটা মাছের কলিজাকে 3 ভাগ করি 1 ভাগ দিয়া করব। বড় করে বলেন নাই সুবহানাল্লাহ। তাহলে মাছটা কত বড় হবে? একজন মানুষে যদি 120 হাত লম্বা হয়, যদি একজন মানুষ এইভাবে 14 হাত চৌড়া হয়, ওই মানুষটার হাতের লুকমা কত বড় হবে, আঙ্গুল কত বড় হবে? এক বৈঠকে কি পরিমাণ খানা খাবে? রাসূল বলেন যে এক লুকমাতে 40 বছরের খানা খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। তাহলে এইভাবে এক বৈঠকে জমিনের 500 বছরের খানা এক বৈঠকে খেয়ে শেষ করে দিবে। তাহলে কি পরিমাণ খানা খাবে? এত বড় হলে কি পরিমাণ খানা খাইতে পারবে? কি পরিমাণ খানা খাওয়ার জন্য আদম থেকে কিয়ামত পর্যন্ত কি পরিমাণ জান্নাতি আসবে? এদের সকলের জন্য মাছের কলিজার মাত্র 3 ভাগের 1 ভাগ দিয়া আল্লাহ মেহমানদারি করাবেন। তাহলে কলিজাটা কত বড়, মাছের কাঁটা কত বড় হইতে পারে, মাছের মাথা কত বড় হইতে পারে? ও মুসলমান, মাছের দ্বারা কি পরিমাণ বড় হইতে পারে? মাছের ডানে বামে কি পরিমাণ বড় হইতে পারে? আল্লাহ বলেন যে যত বড় মাছ তত বড় আল্লাহ। আমি আল্লাহ এর চাইতে আরো কত বড়। আমি আল্লাহ পাকের কসম খাওয়াটা আরো কত বড়। আমি আল্লাহ সেই মাছের কসম খেয়ে বললাম নুন।
মাছে এই সেই মাছের কসম গাইয়া বললাম। 2 নম্বরে হলো ওয়াল কলম, বড় করে কোন আল্লাহু আকবার। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, লা ইলাহা, জোর হলো না, লা ইলাহা। আল্লাহ বলেন যে 1 নম্বরে নুনের কসম খাইলাম, বলেন কিসের কসম? 2 নম্বরে কলমের কসম খাইলাম। কলম কাকে বলে? আউয়ালু মা খালাকাল্লাহু আল কলমা, সর্বপ্রথম আল্লাহ পাক কলম বানাইলেন। এরপরে বললেন উকুতুব ইয়া কলম, ও কলম তুমি লেখো। কলম বলে যে মা আক্তুবু ইয়া রব্বি, আয় আল্লাহ আমি কি লিখবো আর আমি কোথায় লিখবো? আল্লাহ বলে যে কুল্লাহু ওয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া মা বা'দাল কিয়ামাতি ওয়া ফিল জান্নাতি ওয়া ফিন নারি উকুতুবু ইলা উকুতুবু ফি লাওহিম মাহফুজ। এ কলম তোমার জন্য বোর্ড বানায়া দিলাম, খাতা বানায়া দিলাম লৌহে মাহফুজকে, পরে করে বলেন আল্লাহু আকবার। লৌহে মাহফুজকে তোমার জন্য খাতা বানায়া দিলাম, বোর্ড বানায়া দিলাম। আমি আল্লাহর কুদরতের জবান থেকে যেইগুলো বের করব সেইগুলো তুমি লিখি ফেলো। আল্লাহ কোথায় লিখতাম? আল্লাহ বলে যে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে লিখি ফেলো। আয় আল্লাহ এরপরে আল্লাহ বলে যে এই কোরআন যখন লৌহে মাহফুজ থেকে সমায়ে দুনিয়ার মধ্যে নাজিল করব, এরপরে আরো লিখনি হবে, এরপরে জমিনে কোটি কোটি কোরআনের এডিশন হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের কোটি কোটি কোরআনের এডিশন হবে, নুসখা হবে। মুসলমান বুখারী লিখবে, বুখার তিরমিজি লিখবে, মুসলিম লিখবে, আবু দাউদ শরীফ লিখবে, ইবনে মাজাহ শরীফ লিখবে। লিখতে 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 হাদিসের কিতাবগুলি লিখনি শেষ হয়ে যাবে। মুসলমান লক্ষ লক্ষ কিতাব লেখনি লেখা হবে। হাজার হাজার মুসলমান উপন্যাস লিখবে, হাজার হাজার ফিকহের কিতাব লিখবে, হাজার হাজার হাদিসের কিতাব লেখানো হাদিসের কিতাব লেখা হবে। লিখতে 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 কিয়ামত পর্যন্ত যে পরিমাণ লিখনি হবে, আল্লাহ বলেন যে কিয়ামতের পরে যা লিখনি হয়, আগে যা লিখনি হয়েছিল আমার বিরুদ্ধে লেখে মুসলমানের বাচ্চা হইয়া নবী আলাইহিস সালামের বিরুদ্ধে লেখে, ফেসবুকে লেখে, ইন্টারনেটে লেখে, ইউটিউবে লেখে, ও মেসেঞ্জারে লেখে। লিখতে 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 বুলাগারা লিখলো, শুআরারা লিখলো, মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন, সকলের লিখনি শেষ। কিন্তু আমি আল্লাহ পাক আর আপনার প্রশংসা করা শেষ হয় নাই। বারানে সিফত বাহারে সমক আবরে মতিরি, বারানে সিফত আবরে সমক, বারানে সিফত বাহারে সমক আবরে মতিরি, এই মরকজ আলম তুই বে মিতলে নজিরি, বুখত জওয়া ইয়ারে মা দাদনে জাকারে মা, কাফেলা সালারে মা ফখরে জাহা মুস্তফা। আল্লাহ পাক কয়টা কসম খাইলেন? পরে করে কোন কয়টা? 1 নম্বরে নুনের কসম, 2 নম্বরে কলমের কসম, 3 নম্বরে কলম দিয়া যা লিখনি হয়েছিল, এখন যা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত লিখনি হবে, এখন যা হচ্ছে, কিয়ামতের পরও যত লিখনি হবে, এইগুলোর কসম খাইয়া বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল নয়। আল্লাহু আকবার কর। এ নবী আপনি পাগল হইতে পারেন না। আপনাকে শুধু নবুয়তের জামা পরাই নাই, আপনাকে তো সমস্ত নবী রাসূলদের সর্দারির জামা পরাইছি। আপনি পাগল হবেন কেমনে? আপনি তো আমি আল্লাহর পরের স্থানের মালিক।
तमाम 80,000 জগতের ঊর্ধ্বে আমি আল্লাহ পাকের পরে আপনার স্থান। আল্লাহু আকবার। আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল তো হল শব্দ বেতিল কাল आरज़ू थी एक निकले दम तुम्हारे सामने तुम हमारे सामने हो हम तुम्हारे सामने बरकरी बगन अल्लाह अकबर। ए मुहम्मदुर रसूलुल्लाहर आशिकेरा আল্লাহ পাকের নবী আল্লাহ আল্লাহ বলেন যে ও নবী যারা আপনাকে পাগল বলবে আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর সামনে নিজেকে গোটা পৃথিবীর সামনে পাগল বানাইয়া ছাড়ব। আপনাকে तमाम পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী বানাইয়া ছাড়ব। আল্লাহু আকবার। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পাগল নয়। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকে কয়টা কসম খাইলাম? বড় করে বলেন কয়টা? এক নম্বরে নুনের কসম, বলেন কিসের কসম? দুই নম্বরে কলমের কসম, তিন নম্বরে কলম দিয়া যা লিখনি আগে হয়েছিল এখন যা হচ্ছে কিয়ামত পর্যন্ত যা হবে কিয়ামতের পরে যত লিখনি হবে সবগুলোর কসম খাইয়া বললাম আপনি পাগল হইতে পারেন না। যারা আপনাকে পাগল বলবে আমি আল্লাহ তাদেরকে বিশ্ববাজারে পাগল বানাইয়া ছাড়ব। মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন আপনি পাগল নয়। যারা আপনাকে পাগল বলবে আমি তাদেরকে দিয়া আপনার সামনে আনি হাজার হাজার মানুষের সামনে এদেরকে পাগল প্রমাণ করব। আপনাকে পৃথিবীর সেরা বুদ্ধিজীবীদের গডফাদার আব্বা প্রমাণ করে ছাড়ব। মা আনতা বিনিআমাতি বড় করে বলেন মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন আপনি পাগল নয়। আপনাকে যারা পাগল বলতেছে এরা হইল বিশ্ববাজারে এক নম্বরের পাগল। লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে গিয়ে ভাষণ দিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পৃথিবীর এক নম্বর ডাকাত। আরো বড় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হইল পৃথিবীর এক নম্বর হজের ব্যবসায়ী। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অনুসারীরা পৃথিবীতে তবলিগের নামে ধর্ম ব্যবসা করে। ইহুদিদের আর খ্রিস্টানদের ভিতরে নিউ ইয়র্কের সবচেয়ে বড় বড় ডাক্তার প্রায় 11 জন এরা মুসলমান হয়ে গিয়েছিল। এরা যখন ফেসবুকে স্ট্যাটাস দিল আমরা পৃথিবীর 100 মানুষ বাছাই করেছি সেখানে চরিত্র ভদ্র নম্র সহজ সরল সবখানে এক নম্বরে পেয়েছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই লতিফ সিদ্দিকী মুসলমান হয়ে এত বড় কথা কেমনে বলল? এই ডাক্তারেরা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আন্দোলন সেকেন্ডের ভিতরে চালু করে দিতে দেরি নাই। গোটা আমেরিকার চতুর্পাশ থেকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পচা জুতা আর পোষা ডিমের মিছিল চালু হয়ে গেল। আল্লাহু আকবার বড় করে কান। আল্লাহ বলেন যে ও নবী যারা আপনাকে পাগল বলবে এদেরকে আমি সেকেন্ডের ভিতরে জানা জুতা আর পোষা ডিম দিয়া গোটা দুনিয়ার সামনে পাগল প্রমাণ করে দিব। মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন আপনি পাগল নয়। আপনাকে তো আমি 1,24,000 পয়গম্বরের ইমাম বানাই দিয়েছি। আপনি আবার পাগল হবেন কেমনে? বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানেরা আরবের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য চিকিৎসা করার জন্য ইয়ামান থেকে একজন লোক আনছেন, নাম হইল গিমাত। কি নাম? এই গিমাতকে আনি এ বৈদ্য জিন দৌড়াইতে পারে। রাসূলুল্লাহ পিছনে প্রায় 30 থেকে 40 জন সাহাবী
বাইতুল্লাহ শরীফের সামনে আছেন আবু জাহাল, আবু লাহাব, এই যাদের নাম বলছিলাম, এরা এক পাশে। এরা সকলেই মিলি বলে যে যা, ওই মুহাম্মদ ওখানে আছে, তার পিছনে লোকজন অনেকেই দেখা যাচ্ছে, যাও মুহাম্মদের হাত কানা ধরি, মুহাম্মদের জিনটা দৌড়াইয়া দাও। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাই নাউজুবিল্লাহ। জিনে পাইছে মুহাম্মদকে, কিসে পাইছে? যদি জিনে না পাইতো, মুহাম্মদ ছেলেকে মার দুশ্মন বানাইতো না, বাবাকে ছেলের দুশ্মন বানাইতো না, বিবিকে স্বামীর দুশ্মন করে দিত না। মুহাম্মদ এত বড় দুশ্মনী মক্কার কাফেরদের মধ্যে ছড়াচ্ছে, যার কারণে মুহাম্মদের মাথা পাগল হয়ে গেছে। তুমি গিয়া মুহাম্মদের জিনকানা দুমরাইয়া দাও। নাউজুবিল্লাহ। লোকটা আসলো, আসার পরে রসুলকে বললে, মুহাম্মদ তোমার হাতটা দাও, তোমাকে কোন জিনে পাইছে দেখি। আমি জীবনে অনেক জিন দৌড়াইছি, তোমার জিনটা দৌড়াইয়া দিই, আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। নাউজুবিল্লাহ। আমাদের একজন চেয়ারম্যানকে যদি এই কথা বলে, চেয়ারম্যান বলবে যে তোরা এখনো তাকাই রইছস, এই গাদা কুত্তেকে নামছে, একে বানাইয়া দে, রাস্তায় বিছাইয়া দে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের নবী এত বেশি ভদ্র, এত বেশি নম্র, এত বেশি সহজ, এত বেশি সরল। বলেন যে ও আমার ভাই, আমার হাতখানা দেখো, আমার অবস্থা কি দেখো। কিন্তু আমার নবী তার কানে পড়ে মতো একটা কথা শুরু করে দিলেন, বলতেছে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এতটুকু পড়তে না পড়তে ওই লোকটার কলিজার ভিতরে হেদায়েতের জ্বালাও সৃষ্টি হয়ে গেছে। মাম্বায়ে উলফত বনে और মাদনে শফকত বনে, মাম্বায়ে উলফত বনে और मादने शफकत बने, सारा आलम के लिए पैगंबरी रहमत बने। लोकटा बोले जे मुहम्मद की सुनाइला, आइद आलैया मर्रतन सानियतन, ओ मुहम्मद की सुनाइला, যেটা আমাকে শোনাইছো সেটা আবার একটু পড়ি শোনাও। হুজুর আবার ফাআদাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে আবার দ্বিতীয়বার পড়লেন। হা ইলাহা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, এতটুকু পড়লেন। আবার ওই লোকটা বলে যে মুহাম্মদ কি শুনাইলা, আবার একবার পড়ে শোনাও। পৃথিবীর সেরা ডাক্তার, পৃথিবীর সেরা বৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন এই কথা শোনাইলো, সে বলে যে মুহাম্মদ আবার একটু পড়ে শোনাও। যখন তিনবার হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে যে ও মুহাম্মদ, আমি আসছিলাম বড় ধরনের একজন এমবিবিএস ডাক্তার হিসাবে, আপনাকে বড় ধরনের রোগী মনে করছিলাম। ও মুহাম্মদ, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাশ শুআরা'i ফামা সামি'তু মিথলা কালিমাতিকা কাত্তু লাকাদ বালাগানা কামুসাল বাহার। বড় করে বলেন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আমি আসছিলাম বড় ডাক্তার হিসাবে, আপনাকে রোগী মনে করছিলাম। আমি আসছিলাম বড় চালাক হিসাবে, বুদ্ধিজীবী হিসাবে, আপনাকে আমি একজন পাগল মনে করছিলাম। এরা আমাকে বলছিল আপনি নাকি পাগল, এরা আমাকে বলছিল আপনাকে পাইছে। ও মুহাম্মদ, আমি এখন বুঝতে পারলাম, ও আরবের মুশরিকের দলেরা শুনি রাখো, আমার মতো ক্যান্সার রোগে এত বড় রোগী, আক্রান্ত রোগী আর কেউ নাই। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত বড় এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস ডাক্তার পৃথিবীর জমিনে আর নাই। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মতো এত বড় পাগল, আপনার মতো এত বড় বুদ্ধিজীবীদের পাদার, গডফাদার,
বুদ্ধিজীবীদের আপনার মতো এত বড় সরদার, আপনি বুদ্ধিজীবীদের আব্বা, এত বড় বুদ্ধিজীবী, এত বড় চালাক পৃথিবীতে আর কেউ হইতে পারে না। আমি নিজে কবি, কবিতা বানাইতে জানি। আমি জীবনে অনেক গণকের কথা শুনেছি, অনেক কবির কথা শুনেছি, অনেক সাহিত্যিকদের কথা শুনেছি। মোহাম্মদ তোমার কথার মতো জীবনে আমার কানে আর কোনো কথা জীবনে শুনি নাই। ও মোহাম্মদ, তোমার প্রত্যেকটা কথার ভিতরে সমুদ্রের পানি পরিমাণ সাহিত্য লুকানো আছে। মোহাম্মদ আমাকে ক্ষমা করে দাও। আতিয়া দাকা আনা উবাইকা আলাল ইসলাম। মোহাম্মদ আমার হাত কানা ধরো, কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আল্লাহ বলেন যে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি তো পাগল হইতে পারেন না। আপনাকে যারা পাগল বলছে এদেরকে আমি বিশ্ববাজারের সামনে পাগল বানাইয়া ছেড়ে দিলাম। আল্লাহু আকবার তো হলো না? কয়টা কসম খাইলাম? আল্লাহ বলেন যে আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমি 3টা কসম খাইছি। 1 নম্বরে নুনের কসম, 2 নম্বরে কলমের কসম, 3 নম্বরে কলম দিয়া যা লিখনি হয়েছিল হচ্ছে হবে, এইগুলোর কসম গায়া বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল নয়, আপনাকে তো আমি 80,000 জগতের ঊর্ধ্বে মর্যাদা দিয়া আমি আল্লাহ পাকের পরের স্থান দিয়েছি। যেখানে জিবরিল আমিনের 600 ডানা যাইতে পারে না, সেইখানে আমি আপনাকে নিয়েছি। শুধু তাই নয়, আপনার কদমের সাথে জুতা সহ উঠাই ফেলেছি। শুধু জিবরিল যাইতে পারে নাই, আপনি যান নাই, আপনার কদম মুবারকের জুতা পর্যন্ত আরশ আজিমের কাছে নিয়ে আসছি। আল্লাহু আকবার। আরশ পলক সাইর কি রব সে মুলাকাত কি। আল্লাহর নবীর ইজ্জত বাড়াই দেওয়ার জন্য কয়টা কসম খাইলেন? বড় করে বলেন কয়টা? ও নবী, আমি আপনার ইজ্জত কেমন করে বাড়াইছি জানেননি? আমি तमाम দুনিয়ার হায়াত থেকে আমি আল্লাহ এইভাবে হায়াত থেকে পৃথিবীর সবগুলো গতিকে ব্রেক মারি আপনার জন্য, আমার জন্য। স্পেশাল জিবরিল আর মিকাইল দুজন আসছে এই মাসের 27 তারিখ, এটা রজব মাস। সুবহানাল্লাহ বলেন, আর বড় করে বলেন। জিবরিল আসি মাটা টিবে, মিকাইল আসি পা টিবে। আল্লাহু আকবার। রসুল বাইতুল্লাহ শরীফের ভিতরে এইভাবে বাহুকে, এইভাবে এই হাতকে শীতান দিয়ে বালিশ বানিয়ে সামান্য শুয়ে রইলেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ হযরত জিবরিল আমিন আসি বলে যে হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ, জিবরিল আমিন বলে যে হুজুর আমি আসছি, আমার ভাই মিকাইল আসছে। হুজুর আমরা দুজন আপনার খাদেম, 600 ডানার অধিকারী নূরের তৈরি ফেরেশতা জিবরিল আমিন বলেন যে আমি নূরের তৈরি হইয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন আপনাকে যাইতে হবে জমিন থেকে প্রথমে বাইতুল মুকদ্দাস, এরপর আপনাকে যাইতে হবে ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত। যত পৃথিবীর উপরে যত জগৎ আছে সবগুলো জগতের আজকে আপনি প্রধান অতিথি। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আজকে হলেন আপনি প্রধান অতিথি। আমরা দুজন খাদেম। আমি ড্রাইভিং করব, আমার ভাই মিকাইল অ্যাসিস্ট্যান্ট করবে। ও জিবরিল, তাহলে এখন চলে যাইতে হবে নাকি? বলে যে হ্যাঁ এখনই চলে যাব। বলে যে হ্যাঁ এখনই যদি চলে যাইতে হয় তাহলে বের হয়ে যাই। জিবরিল রসুল বলে যে দরজা খুলো। জিবরিল বলে যে ইয়া রাসূলুল্লাহ আজকে দরজা খুলবো না, আজকে আপনাকে বাইতুল্লাহ শরীফের ছাদ ফাইটা বের করব। বাইতুল্লাহ শরীফের ছাদ ফাটি বের করব। কেন রে জিবরিল? বাইতুল্লাহর ছাদ ফাটি কেন বের করবে? ইয়া রাসূলুল্লাহ
জমিন থেকে আসমান পর্যন্ত যাইতে বড় বড় গ্রহ নক্ষত্র সবগুলো বরফের জগৎ, পানির জগৎ, এদিকে আবার আগুনের জগৎ, এদিকে বড় বড় ধোঁয়ার জগৎ, আর শনি গ্রহ, রবি গ্রহ, মঙ্গল গ্রহ, সোম গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ, এইগুলিকে আপনাকে পাড়ি দিয়ে এইভাবে এইগুলোকে ওভারটেক করে উপরের দিকে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এইগুলো ওভারটেক করবেন, আপনার কাছে এগুলো আপনার কাছে অসাধারণ মনে হবে, মামুলি মনে হবে না, অসাধারণ মনে হবে। সেই জন্য এগুলোকে আপনার জন্য ইজি করবার জন্য বাইতুল্লাহর 7 পাইটা আপনাকে বের করতেছি। বাইতুল্লাহর 7 পাটি বের করলেন, মকামে হাতিমের মধ্যে নিয়ে গেলেন। রসুলকে বলেন যে হুজুর এখানে একটা আবার আশ্চর্যজনক কাজ হবে। রসুল বলে যে কি করিবা? হুজুর ওপেন হার্ট সার্জারি হবে। জোর হইল না? ওপেন হার্ট সার্জারি করিবা। কেসে নিয়ে আসছনি? ও জিবরিল উপরের থেকে সুই নিয়ে আসছনি? ও জিবরিল সুতা নিয়ে আসছনি? গাম নিয়ে আসছনি? হুজুর সুতা, গাম, কেসি, কাটার সবগুলো সুতা সহ সুই সহ সবগুলো মেডিং আরশ আজিম। সবগুলো কোথায় তৈরি? আরশ আজিমে তৈরি। আল্লাহু আকবার বলেন। সবগুলো আরশ আজিমে তৈরি করা। হুজুর আপনাকে এখানে 2টা জিনিস দেওয়ার জন্য ওপেন হার্ট সার্জারি করব। একটা হইল আরশ আজিম পর্যন্ত যাওয়ার জন্য 5 ফুট, আরেকটা হইল ভিসা। আল্লাহু আকবার, কমে গেল, বড় করে বলেন। একটা 5 ফুট, আরেকটা ভিসা। বড় করে বলেন, একটা 5 ফুট, আরেকটা বড় করে বলেন ভিসা। ইয়া রাসূলুল্লাহ, এখন ওপেন হার্ট সার্জারি করলাম, ভিতরে যাই ছিল সবগুলো বের করি, জমজম কূপের পানি দিয়া, জান্নাতের জাফরান দিয়া এগুলো পরিষ্কার করলাম। এবার ভিতরে 2টা জিনিস ঢুকায়া দিলাম। জিবরিল রসুল বলেন যে মুলিতু ঈমানান ওয়া হিকমা। 1 নম্বরে ভিসা, 1 নম্বরে 5 ফুট, নাম হইল ঈমান। 2 নম্বরে ভিসা, নাম হইল হিকমা। ভিসা আর হিকমত, ভিসা আর 5 ফুট দুটোটা ঢুকাই দেওয়া হইল। ও আল্লাহ, দুটোটা যখন ঢুকাই দেওয়া হইল, এবার বলে যে হুজুর আপনাকে এখন আবার গাম দিয়ে দিলাম, সেলাই করে দিলাম। হুজুর আগের মতো লাগতেছে কিনা দেখেন। গাম দিয়ে সেলাই করে দিল। ও মুসলমান, এবার হুজুর বলেন যে আগের চাইতে 70 গুণ বেশি ভালো লাগে। জিবরিল এখন যাইতে হবে নাকি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই যে বাইতুল্লাহ শরীফের সামনে জবলে ওমরের একটু সামনে করি আপনার জন্য একটা, এখন থেকে জমিনে একটা আপনার বড় ধরনের সভা হবে, ওখানে সমস্ত নবীরা হাজির হইতে পারে, সেখানেও আপনি প্রধান অতিথি। আল্লাহ বলেন যে আমি কি করি আপনাকে ইজ্জত দিলাম, দেখলেন নি? 1 নম্বরে নুনের কসম খাইলাম, 2 নম্বরে কলমের কসম খাইলাম, 3 নম্বরে কলম দিয়া যা লিখনি হয় এগুলোর কসম খাইলাম। আমি এরা আপনাকে পাগল বললে কি হবে? আমি তো আপনাকে ঈসা, মুসা, দাউদ, সুলাইমান, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, শীশ, নূহ, সুলাইমান, আদম, ইব্রাহিম এর এই রকম জলিল কদর নবী 1,24,000 পয়গম্বরের আপনাকে ইমাম বানাইয়া দিলাম। আপনি আবার পাগল হবেন কেমনে? আল্লাহু আকবার। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল নয়, আপনাকে আমি আল্লাহ পাকের পরের স্থানের মালিক বানাইয়া দিলাম। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, বরকরি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের সাথে করে নিয়ে আসলাম। এই জিবরিল এটা কি? হুজুর এটা BMW মার্সিডিজ গাড়ি। জিবরিল এটার নাম কি? হুজুর এটার নাম হলো বুরাকুল জান্নাহ।
নাম কি? বুরাকুল জান্নাহ। জিবরিল এটা কি পরিমাণ চলে, ঘন্টায় কয় কিলোমিটার চলে? জিবরিল রাসূলকে বলেন যে হুজুর ঘন্টা হিসাব নয়, মুদ্দা বসরিহি, এখান থেকে তার চোখের পলক যেখানে গিয়া পড়ে সেখানে তার কদম পড়ে। ও আল্লাহ, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা, মসজিদে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আসতে গুড়া, দ্রুতগামী গুড়া দিয়া লাগাতার 1 মাস রাত্র দিন 24টা ঘন্টা গুড়া চালাইলে 1 মাস লাগে। বলেন কয় মাস লাগে? 1 মাস লাগে। এই 1 মাসের পথকে আল্লাহ জিবরিলের মধ্যস্থতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 3 কদমে বুরাকের মাধ্যমে রাসূলুল্লাহকে নিয়ে আসলেন। বলেন যে হ্যাঁ। এবার জিবরিল বলে হুজুর আপনি এখানে একটু অপেক্ষা করেন, এটা হলো মূসা আলাইহিস সালামের কবর, আর এইগুলো নবীদের কবর, একটু জিয়ারত করেন। আমার একটা কাজ আছে, ফজরের প্রায় সময় হয়ে গেছে, হুজুর আমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন আজকে ফজরের আযান দিতে হবে, যেহেতু সমস্ত নবীদেরকে আজকে এখানে ফজরের নামাজে আসতে হবে। জিবরিল যখন দাঁড়ায়, জিবরিলের মাথা চলে যায় আরশ আজিমে, ও 7 আসমানের উপরে। আল্লাহু আকবার বলেন। এবার জিবরিল আমিন আযান দিল। সমস্ত নবীরা জিজ্ঞেস করলো জিবরিল কেন আযান দিচ্ছ? বলে যে ইয়া রাসূল, ও ইব্রাহিম, ও মূসা, ও ইউসুফ, ও ইয়াকুব, ও সুলাইমান, তোমরা সকলেই চলে যাও, আপনারা সকলেই বাইতুল মুকদ্দাসে ফজরের নামাজে চলে যান। আল্লাহু আকবার কোন। সমস্ত নবীরা বাইতুল মুকদ্দাসে ফজরের নামাজ পড়বার জন্য আসি যাচ্ছে। নবীরা আসতে আসতে तमाम নবীরা হাজির হয়ে গেল। আদম পয়গম্বর বলেন যে আমি হইলাম সফিউল্লাহ, সমস্ত নবী রাসূলদের আব্বা, মানব জাতির আব্বা, ইমামতি আজকে আমাকেই করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি জাতির পিতা, আমি, আমার নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিবে। হযরত ইউসুফ বলেন যে আমি জামালুল্লাহ, ইমামতি আজকে আমাকেই করতে হবে। মূসা বলে যে আমি কলিমুল্লাহ, ইমামতি আজকে আমাকেই করতে হবে। ঈসা বলে যে আমি রূহুল্লাহ, ইমামতি আজকে আমাকেই করতে হবে। সুলাইমান বলে যে আমি হাইবতুল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিবে। হযরত দাউদ বলে যে আমি লাহানুল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিতে পারে। হযরত ইউনুস বলে যে আমি তাআতুল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিতে পারে। নূহ বলে যে আমি আদমে সানি নজিউল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিতে পারে। হযরত ইসমাইল বলে যে আমি জবিহুল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিতে পারে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন যে জিবরিল মোবাইল রিসিভ করস না কা? আল্লাহ একজনে সফিউল্লাহ, একজনে জবিহুল্লাহ, একজনে কলিমুল্লাহ, একজনে রূহুল্লাহ, একজন এক একটা দাবি করি। আমার কোন ফাঁকেতে মোবাইলটা পর্যন্ত রিংটোন বন্ধ হয়ে গেছে আমি জানি না। জিবরিল বলে আল্লাহ এখন তো রিসিভ করলাম, আয় আল্লাহ পাক আপনি বলেন এখন কি করতে হবে? আল্লাহ বলেন যে জিবরিল এই নজিউল্লাহ, সফিউল্লাহ, রূহুল্লাহ, কলিমুল্লাহ, হাইবতুল্লাহ, জামালুল্লাহ, তাআতুল্লাহ, জবিহুল্লাহ, কলিমুল্লাহ, খলিলুল্লাহ, এরা সকলেই তো আমি আল্লাহ পাকের পাগল। আজকে ইমামতি করবেন এরা সকলেই মিলি আমি আল্লাহ সহ ৮০,০০০ জগৎ যার মোহাব্বতে পাগল হয়েছি তার নাম হলো হাবিবুল্লাহ, মাহবুবে খুদা, শাফে মাহশর হে হামারা, महबूब खुदा शाफ़े महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। এ মুসলমানেরা আল্লাহ পাকের নবীকে আল্লাহ বলেন যে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন,
নবী আপনি পাগল নয়, আপনাকে যারা পাগল বলছে আমি আল্লাহ এদেরকে বিশ্ব বাজারের সামনে পাগল প্রমাণ করি ছাড়ব। ও মুসলমানেরা, রসুল পাককে জিবরিল আমিন বলে যে হুজুর এই মুহূর্তে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মোবাইল আসছে, কে বলে ইমামতি করবেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলা হয়? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, এই ইব্রাহিম আপনাকে খলিলুল্লাহ কেন বলা হয়? ইব্রাহিম বলে যে ওয়াহাবতু নাফসি লিন-নিরান ওয়া মালি লিজ-যায়ফান ওয়া ওয়ালাদি লিল-কুরবান ফাআনা জুইলতু খলিলার রহমান। আমি আমার মাথা থেকে পাও পর্যন্ত পুরা শরীরটাকে আমার আল্লাহ পাককে রাজি খুশি করবার জন্য নমরুদের 6 মাসের প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করেছি। 2 নম্বরে আমার কাছে যে পরিমাণ ধন সম্পদ ছিল সবগুলো মেহমানদেরকে মেহমানদারি করবার জন্য আমি আল্লাহ পাকের রাস্তায় সমস্ত মাল সম্পদ মেহমানদারি করে ফেলেছি। 3 নম্বরে ওয়ালাদি লিল কুরবান, আমার 96 বছর বয়সে 10 বছরের একটা বাচ্চাকে আমি আল্লাহ পাককে খুশি করবার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য 10 বছরের বাচ্চার গলায় ছুরি চালাই দিয়েছি। 3টা বড় বড় পরীক্ষা করবার পরে আল্লাহ পাক আমাকে খলিলুর রহমান বানিয়ে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, রসুলকে জিজ্ঞেস করলেন হুজুর আপনাকে হাবিবুল্লাহ বলা হয়, ইব্রাহিমকে তো খলিলুল্লাহ কেন বলা হয় বুঝতে পেরেছি। রসুল পাক বলে যে আমার সাহাবীরা খলিলুল্লাহ বলা হয় ওই নবীকে যিনি আল্লাহকে রাজি করার জন্য সবকিছু দিয়ে দেয়, আর হাবিবুল্লাহ বলা হয় ওই পয়গম্বরকে যাকে রাজি করার জন্য আমার আল্লাহ সবকিছু দিয়ে দেয়। যাকে রাজি করার জন্য আল্লাহ সবকিছু দিয়ে দেয় তাকে বলা হয় হাবিবুল্লাহ, আর খলিলুল্লাহ বলা হয় ওই নবীকে যিনি আল্লাহকে রাজি করার জন্য সবকিছু দিয়ে দেয়। হাবিবুল্লাহ বলা হয় ওই নবীকে যাকে রাজি করার জন্য আল্লাহ সবকিছু দিয়ে দেয়। ও মুসলমানেরা, সেই কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলে যে হুজুর এই মুহূর্তে মোবাইল আসছে, ইমামতি করবেন আপনি হাবিবুল্লাহ। ও জিবরিল আমি পারবো নি। রসুল বলে যে আপনি পারবেন। ডান হাত ধরে সামনের দিকে আগাইয়া দিলেন। এ মুসলমান, ফজরের নামাজের ইমামতি শুরু করলেন। লিকুল্লি হাজ্জিন কলবুন ওয়া কলবুল কুরআনি সূরাতুর রহমান। লিকুল্লি হাজ্জিন কলবুন ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। ওয়া লিকুল্লি শাজ্জিন জিনাতুন ওয়া জিনাতুল কুরআনি সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের একটা কলব আছে, হাট আছে। কোরআনে কারীমের হাটের নাম হইল সূরা ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, কোরআনে কারীমের সৌন্দর্যের নাম হইল সূরাতুর রহমান। আল্লাহু আকবার। প্রথমে নিজের নামে সূরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াসিন তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাতে সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। নবীরা পিছনে বিভোর হয়ে যাচ্ছে। ও আল্লাহ, অনেক পয়গম্বর মুস্তগরকে হাল হয়ে গেছে। নামাজের ভিতরে একেবারে এক মন এক দিয়ান হয়ে গেছে। খুশু হুজুর একেবারে আলা দরজার ভিতরে পৌঁছে গেছে। বলেন যে আল্লাহ, জীবনে এত কণ্ঠ শুনলাম, আজকে ইমাম সাহেব হুজুরের কণ্ঠের মতো কণ্ঠ তো শুনি নাই। হযরতে দাউদ আলাইহিস সালাম বলে যে আয় আল্লাহ, আমার তেলাওয়াত শোনার জন্য আকাশের সমস্ত পাখিগুলি আমার ছাদে বসে যায়। আমি যখন সমুদ্রের পাড়ে গিয়া তেলাওয়াত করি জবুর, তখন সমস্ত মাছগুলি পানির সাথে কিনারায় লাগিয়ে যায়। আমি যখন তেলাওয়াত করি সমুদ্র পাহাড়ে পর্বতে গিয়ে সমস্ত হিংস্র প্রাণীরা আমার চতুর্পাশে জমা হয়ে যায়। ও
আল্লাহ, আজকের ইমাম সাহেব হুজুরের কণ্ঠ কেন এই রকম সুন্দর? আমি মনে করছিলাম আমার মতো সুন্দর কণ্ঠর অধিকারী আর কেউ নাই, কিন্তু বুঝতে পেরেছি আমার এই রকম 1 লক্ষ কণ্ঠ একসাথ করলে আজকের ইমাম সাহেব হুজুরের কণ্ঠের 100 ভাগের 1 ভাগের সমান হবে না। ও সজ্জিদুস সাদাতে ফখরুল আম্বিয়া মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল লুসবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা মালজাহিল মাকরুবি মিফতাহিল উযাল। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিবরিল বলে হুজুর নামাজ বেশি দেরি করিয়েন না, নবীরা প্রায় বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি শেষ করে দিলেন, নামাজ শেষ, সালাম ফিরাইলেন, সমস্ত নবীরা দাঁড়িয়ে গেল। ও ভাই জিবরিল, আপনি মুয়াজ্জিন সাহেবকে তো ভালো মতো চিনি, কিন্তু আজকের যে ইমাম সাহেব হুজুর নামাজ পড়াইলো 1 বিন্দু পরিমাণ জর্রা পরিমাণ চিনলাম না। জিবরিল বলে যে চিনেন নাই? বলে যে না। বলেন যে হাদা খাতামুল আম্বিয়াই ওয়া ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরিল, উনি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সমস্ত নবীরা অ্যাপ্লিকেশন করছিলাম ওনার উম্মত হওয়ার জন্য, কারো দরখাস্ত মঞ্জুর হয় নাই, কারো দোয়া কবুল হয় নাই, শুধুমাত্র ঈসা পয়গম্বরের দোয়া কবুল আর মঞ্জুরি আসছে, দরখাস্ত মঞ্জুর হয়েছে। ও জিবরিল, উনি নাকি ওনার সাথে একটু মুসাফা করার অনুমতি আছে নাকি? জিবরিল বলে আমি তো বাহক মাত্র, মেহমান তো আরশওয়ালা খুদার, যারও মেহমান তার অনুমোদন লাগবে। মোবাইল করলেন, আয় আল্লাহ সমস্ত নবীরা একটু মুসাফা করতে চায়। আল্লাহু আকবার কন। আল্লাহ বলেন যে ও জিবরিল, মুসাফা করাইয়া দাও, আমার হাবিবকে বাইতুল মুকদ্দাসের মিম্বরের উপরে বসাইয়া দাও, আর সমস্ত নবী রাসূলদেরকে লাইনে দাঁড়াইতে বলো। কিসে দাঁড়াইতে বলো? লাইনে। সমস্ত নবী রাসূলের লাইনে দাঁড়াইয়া গেলেন। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম বলে যে ও ভাই জিবরিল, আমি তো সকলের আব্বা, আমাকে একটু আগে সিরিয়াল দিও। ইব্রাহিম বলে যে আমাকে একটু আগে সিরিয়াল দিও। হযরতে মূসা বলে যে এই জিবরিল, আমাকে তো ভালো মতো চিনোস। ঈসা বলে যে আমাকে একটু আগে সিরিয়াল দিও। নূহ আলাইহিস সালাম বলে যে আমাকে একটু আগে সিরিয়াল দিও। এই কথা বলতে দেরি নেই, জিবরিল বলে যে আমি কাকে রাজি করব, কাকে নারাজ করব। আবারও মোবাইল করছে আল্লাহ, আদমও তো আগে সিরিয়াল চায়, আল্লাহ ইব্রাহিমে তো আগে চায়, মূসা তো ধমক দেয়। জোরে বললেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে নবী আপনি পাগল কেমনে হবেন? तमाम নবীরা আপনার সাথে মুসাফার জন্য পাগল হয়ে গেছে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নয়, 1,24,000 পয়গম্বরকে আপনার মোহাব্বতের পাগল বানাইয়া দিলাম। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো পাগল হইতে পারেন না। আল্লাহু আকবার। ও জিবরিল, আমার আদমকে 1 নম্বর সিরিয়াল দাও, আমার ইব্রাহিমকে 2 নম্বর সিরিয়ালে দাও, আমার मूसा के 3 नंबर सीरियले दाओ, अमर ईसा के 6 नंबर सीरियले दाओ, अमर दाऊद के 5 नंबर दाओ, ओ अमर नूह के 6 नंबर दाओ, अमर इस्माइल के 7 नंबर दाओ, अमर दाऊद के 8, अमर सुलेमान के 8 नंबर दाओ, अमर याकूब के 9 नंबर दाओ, अमर यूसुफ के 10 नंबर सीरियल दिया। बाकी तमाम नबीदेर के ताड़ाताड़ी लाइने दाड़ाइते बोलो। বৈজ্ঞানিকরা বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত লম্বা টাইম পাইলো কোথায়? এটা মনে হয় স্বপ্নে হয়েছে। বরকরি কম নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যে ও দুনিয়ার মানুষেরা, যেখান থেকে তোদের বিজ্ঞান
জ্ঞান বিজ্ঞান শেষ হয়ে যাবে, সেখান থেকে আমি আল্লাহ পাকের জ্ঞান বিজ্ঞান শুরু হয়। 11:45 41 সেকেন্ডে আমি বলেছি এই সূর্য ব্রেক। আল্লাহু আকবার বলেন। তোদেরকে দিয়ে দুনিয়ার হিসাব চলবে, এত বছর হয়েছে, এত বছর হয় নাই। তাহলে এখন বললাম 11:45 31 সেকেন্ডে সূর্যকে ব্রেক মারি দিলাম, চন্দ্রকে ব্রেক মারি দিলাম, গ্রহকে ব্রেক মারি দিলাম, সমস্ত গতিকে ব্রেক মারি দিলাম, পৃথিবীর সমস্ত গতিকে ব্রেক মারি। আমি পুরো দুনিয়ার হায়াত থেকে আমি 1000 বছর নিতে পারি, 40 বছর নিতে পারি। এটা আমার আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিক আর মাশুকের ব্যাপার। দুনিয়ার হায়াত যতদিন চলবে, এই 1400 এত বছর দুনিয়া আজ পর্যন্ত 7444 বছর। তাহলে রাসূলুল্লাহর হিজরতের আগের বছর হইলে আর তখন হবে 6000, প্রায় 100 বছরে আল্লাহ দুনিয়ার হায়াত দিয়া মাঝখানে আল্লাহ বলেন যে সূর্য ব্রেক হয়ে যাও, আবার তোদেরকে চলনের সুযোগ করে দেব 11:45 32 সেকেন্ড থেকে। আজকের তারিখে 11:45 32 সেকেন্ড থেকে আগেরটার সাথে দুনিয়াকে লাগাইয়া দেব। মাঝখান থেকে দুনিয়ার হায়াত সবকিছুকে ব্রেক মারি, আমি আর আমার হাবিবের জন্য নিয়ে নিলাম। महबूब खुदा शाफ़े महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं गर, वो गर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा। जिब्रील आमीन बोलें हुजूर সমস্ত নবীদেরকে আপনার সাথে মুসাফা করাইতে বলছেন আল্লাহ। বড় করে কোন আল্লাহু আকবার। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফা শেষ হয়ে গেল। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা একদিন বলেন যে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত লং টাইম সিজদা করেন কেন? ওগো নবীজি, আপনার কদম ফুলে যাচ্ছে আর শরীর শুকিয়ে যাচ্ছে, এত বেশি কাঁদতে হয় নাকি? আপনার আগের পিছনের तमाम গুনাহ তো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। রাসূল বলেন যে আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা। এ আয়েশা, ওই আল্লাহর কি আমি শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমার মতো একজন এতিম বাচ্চাকে 1.25 লক্ষ নবী রাসূলদের ইমাম বানাই দিয়েছেন। তাহলে এতিম বাচ্চাকে যিনি 1.25 লক্ষ নবী রাসূলদের ইমাম বানায়া দেয়, সে আবার পাগল হবে কেমনে? পরে করি বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে নবী, যারা আপনাকে পাগল বলবে এদেরকে আমি আপনার সামনে আনবো, तमाम কাফেরদের সামনে আনি, এদের মুখ দিয়া আপনাকে পৃথিবীর সেরা চালাক প্রমাণ করব। এদেরকে নিজেকে নিজে আমি গোটা দুনিয়াতে 1 নম্বরের পাগল সাব্যস্ত করব। একটু জিকির করেন লা ইলাহা। মাথার থেকে কাপড় নিয়ে ফেলেন, ঘুম আসতেছে। লা ইলাহা। হাঁটু যারা বুকে নিয়েছেন হাঁটু ফেলাম। লা ইলাহা। আরো বড় লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলে যে আব্দুল্লাহ, এটা কার আস্তানা এত বড়? বলে হুজুর, এটা এত আরবের সবচেয়ে বড় একজন পলোয়ানের আস্তানা। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ এখানে কি করে? হুজুর, উনি এত বড় পলোয়ান, গোটা দুনিয়া থেকে মানুষেরা ওনার কাছে আসে কুস্তি শিকার জন্য। এখান থেকে একজন বড় বড় পলোয়ান হয়ে যায়, একজন বড় বড় কুস্তি খেলোয়াড় হয়ে গোটা পৃথিবীতে খেলায়। আর এরা স্বর্ণের হার অর্জন করে, কোটি কোটি টাকা অর্জন করে। উনি হইল পৃথিবীর শ্রেষ্ঠ একজন পলোয়ান। বুখারী শরীফে তার নাম আসছে রুকানা, আর না হয় রোহানা, আর না হয় রোহানা। বড় করে বলেন আল্লাহু আকবার।
বলেন হ্যাঁ। আব্দুল্লাহ ওনার সাথে ওনার কাছে নিয়ে যাও, মুসাফা করিয়ে দাও। রাসূল গেলেন, যাইতে না যাইতে সে ওখান থেকে ডাক দিয়া বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করতেছো তুমি নাকি? রাসূল বলে যে ইন্নী রাসূলুল্লাহ আদউকা ইলাল্লাহ আবশিরুকা বিল জান্নাতিল্লাতী ওয়া'আদাহা আল্লাহ। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হয়ে আসছি আর আপনাকে আল্লাহর দিকে ডাকতেছি। যদি আমার কথা মানেন আল্লাহ পাকের ওয়াদাকৃত জান্নাতের প্রেসিডেন্ট হয়ে যাবেন। ওই রুকানা বলে যে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি কি নবী হইছো? রাসূল বলে যে হ্যাঁ নবী হইছি বলছি না, তাহলে নবী হইলে আমার সাথে একটা কুস্তি খেলতে পারবা? আল্লাহু আকবার বলেন। নবী হইলে কুস্তি খেলা লাগে? হ্যাঁ, কথা তো সবাই বুঝে না। নবী হইলে কুস্তি ধরা লাগে। এই হুজুরকে বললো, হুজুর আপনি কি টাইটেল পাস করছেন? বলে যে হ্যাঁ। টাইটেল পাস করে থাকলে আমার গাছে আমার পুকুরের মাছগুলো জাল মারি দড়ি দিতে পারবেন? না কি টাইটেল পাস করলে পুকুরের মাছ জাল মারি দড়ি দেওয়া লাগে? নবী হইলে বলি ধরা লাগে? রাসূল বলেন যে হ্যাঁ, যদি আমি বলি ধরতে পারি, তোমার সাথে কুস্তি খেলি, তোমার পিঠকে মাটির সাথে লাগাই দিতে পারি, আমাকে তুমি কি দিবা? রুকানা বলে যে যদি আমার কপালও ভালো হয় আপনার হাতে হাত লাগাইয়া কলমা পড়ে মুসলমান হয়ে যাব। একথা প্রমাণ হয়ে যাবে মুহাম্মদ হইল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। রুকানা রাসূল বলেন যে তাহলে তুমি দুল ফিটাও, হাজার হাজার মানুষ জমা করো, আসরের পরে বলি ধরবো। আল্লাহু আকবার কোন? বলে যে না জোহরের পরে ধরতে হবে। রাসূল বলে যে অসুবিধা কি? আল্লাহ ডাক দিয়া বলেন যে ও হাবিব, আমি আল্লাহ আপনাকে তো পৃথিবীর রুকানার মতো নয়, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর সেরা পলোয়ানের মতো 4000 শক্তি দিয়া পাঠাইছি। রাসূলুল্লাহকে কয় হাজার পলোয়ানের শক্তি? রুকানার কাছে কয়জন পলোয়ানের শক্তি? একজন। বড় করে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন যে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল নয়, আমি পৃথিবীর সেরা পলোয়ান যারা যাকে মানে তার মুখ দিয়া একথা প্রমাণ করে দিব, মুহাম্মদ হইল পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ চালাক। ও আল্লাহ, রুকানা বলে যে ও মুহাম্মদ তুমি তোমার খুদার থেকে সাহায্য চাও, আমি আমার খুদাদের থেকে সহযোগিতা চাই। রুকানার খুদা একজন না নাকি অনেক বেশি? যত হল্লা তত আল্লাহ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের হল্লা বেশি, আল্লাহ এক। রুকানাদের যত হল্লা তত আল্লাহ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের হল্লা বেশি, আল্লাহ এক। আল্লাহ কবিলে কবিলে কবুতর এক জুদা তা, किसी का हुबुलता किसी क्या सफाता। মুসলমান এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে না। আর বেঈমান কাফেররা পায়খানার মধ্যে যদি একটা শিম গাছ উঠে সেখানে একটা লাল শালু দিয়ে দেয়, সেটাকে মাজার বানাইয়া পূজা করে। এদের কাজ হইল কুত্তার পেশাবকেও পূজা করা। ভারতের হিন্দুদের কাজ হইল বট গাছকেও পূজা করা। ও মুদি, তুই কাদেরকে দমক মারস? তুই কাজ মুত, আমরা খাই দুধ। পরে করি বলেন কথা ঠিক কিনা? মুদি আর ভারতের এই লাল কুত্তার দলদেরকে বলে দিতে চাই, মুদ খাওয়া 1 লক্ষ নয়, 1 কোটি সৈন্য আসতে পারে, যদি ইমানদার যারা দুধ খাওয়া ইমানদারের সামনে 1 মিনিটের জন্য দাঁড়াইতে পারবে না। সর্বক্ষমতার মালিক কে? এ মুসলমানেরা, রাসূল পাকের কাছে কয় হাজার পুরুষের শক্তি?
রুকানার কাছে কয়জন পুরুষের শক্তি? ও আল্লাহ, হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। রাসূল বলেন নুসিরতু বিররুব মুসিরাতা শাহর, আমাকে আল্লাহ এত বেশি চেহারার মধ্যে এত বেশি আমাকে আল্লাহ এত বেশি একটা রৌনক দিয়েছে, রূপ দিয়েছেন, যেই কারণে আমার সাথে যদি কেউ লড়াই করতে আসে সে আমাকে মারবে দূরের কথা, আমার চেহারার দিকে চুকে চুকে তাকাইতে তার একটা মাস সময় লাগি যাবে। রাসূল তাকে বলি ধরে নাই, শুধুমাত্র এই হাতকানা তার এই কাঁধের উপর দিয়ে দিল, সে পিছন দিকে উপর হয়ে পড়ে গেল। আল্লাহ পাকের নবী তার সিনার উপরে বসার একটা উপক্রম হয়ে গেল। রুকানাকে বলল, রুকানা কেমন লাগে? রুকানা বলল, ও মুহাম্মদ আবারও ধরা লাগবে। পরে করে বলেন নাউজুবিল্লাহ। মানুষ কিছু সেরকম আছে না, একটা দিলে বলে আরেকটা দে তো, আরেকটা দিলে বলে আরেকটা দে তো, আরেকটা দিলে বলে আরেকটা দে তো। তিনবার ধরলেন, তিনবার পরে রুকানা বলেন যে ও মুহাম্মদ আমি মনে করছিলাম তোমার এটা সাধারণ শক্তি, না না মুহাম্মদ আদিয়াতাকা আনা উবাইয়ুকা আলাল ইসলাম, এটা তোমার সাধারণ শক্তি নয়, আসমান জমিনের মহামালিক আল্লাহ পাকের দেওয়া শক্তি। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনি পাগল নয়, যারা আপনাকে পাগল বলতেছে এরা বিশ্ববাজারে এক নম্বরের পাগল। আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার ভিতরে মোহাব্বত পয়দা করার তৌফিক নসিব করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু বিয়াদিকাল আমরু কুল্লু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা দিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবাল লিমান ইহতাদা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া রাহিমাদ দুআফা'i ওয়াল মাসাকিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয় আল্লাহ, আমরা কিছু গুনাহগার আসামি অপরাধী আপনার দরবারে হাত উঠায় দিলাম, দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দগির तमाम গুনাহগুলি মাফ করে দিয়েন। আল্লাহ আল্লাহ চক্ষু দিলেন অন্ধ বানাই দিয়েন না, ইয়া আল্লাহ কান দিলেন বধির বানাই দিয়েন না, আল্লাহ জিহ্বা দিলেন বুবা বানাই দিয়েন না, আল্লাহ পাও দিলেন ল্যাংড়া বানাই দিয়েন না, ইয়া আল্লাহ সারে মতো মাল দিলেন ফকির বানাই দিয়েন না। এ মালিক, বর্তমান যে সমস্ত মুসলমানেরা ইয়া আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত আল্লাহ ফলস্তিনের মুসলমানদেরকে আপনি আল্লাহ আসমান থেকে হেফাজত করেন। আল্লাহ ইয়া আল্লাহ নেতানিয়াহুর তালাবিব সরকারের প্রায় 25,000 সৈন্য, আল্লাহ এদিকে প্রায় 9,500-এর মতো সৈন্য, আল্লাহ দুনিয়ার থেকে আল্লাহ কুত্তার মতো দুনিয়ার থেকে আল্লাহ মাটিতে পদদলিত হয়ে গেছে। আল্লাহ আরো প্রায় 13,000-এর মতো 14-15,000 মতো সৈন্য আল্লাহ তারা আল্লাহ পুঙ্গ হয়ে পড়েছে। আল্লাহ 50,000-এর মতো সৈন্য নেতানিয়াহুর বিরুদ্ধে জাড়া জুতার মিছিল শুরু করে দিয়েছেন। আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের কলিজার ভিতরে জিহাদের ইস্পিহা তামান্না পয়দা করে দিয়েন। আল্লাহ ইয়া আল্লাহ, সামনে কোন সময় গজওয়াতুল হিন্দ শুরু হয় জানি না, আল্লাহ ভারতের এই মুতকাওয়া হিন্দুদের সাথে মুসলমানদেরকে আল্লাহ আল্লাহ যদি লড়াই করতে হয় আপনার বদরি সাহাবীদের 9,000-এর মধ্যে আল্লাহ 1,000 পাঠাইলে হবে। আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদেরকে আল্লাহ বিজয়ের পতাকা আমাদের হাতে উঠাইয়া দিয়েন। আল্লাহ এ আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা দিল, যারা পয়সা দিল, বুদ্ধি দিল, সময় দিল, শ্রম দিল, আল্লাহ জানি না কে কোন আশা করে হাত উঠাইছেন,
আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ প্রত্যেক জনের জীবনের সকল আশা ভরসাকে আপনি পুরা করে দিয়েন আল্লাহ। এ আল্লাহ এই মুহূর্তে যারা বাইতুল্লাহ শরীফের গেলাপ ধরে কাঁদতেছে তাদের সাথে আমাদেরকে মাফ করে দিয়েন আল্লাহ। এ আল্লাহ যারা রওজায় আকদাসে সালাম দেওয়ার জন্য বাবু সালাম দিয়ে ঢুকতেছে বরদরে বাবা সালামা ইয়ামবাগিরিয়াম জার গাওয়া বাবে জিবরাইল আজহ শুরা ওয়াইলা ওয়া কুনাম। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ বাইতুল্লাহ শরীফের আল্লাহ রওজায়ে আকদাসের সমস্ত জায়রিনের উসিলায় আমাদেরকে মাফ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ বাংলাদেশ থেকে আপনি পেশিস সরকারকে দৌড়াইছেন আল্লাহ, এখনো যারা আবার নতুন করে বলতেছে মোল্লারা কি করেছে তাদের কোনো অবদান নাই আল্লাহ। বাংলার মাটিতে মোল্লারা যদি না হইতো বাংলাদেশ হইতো না, পাকিস্তান হইতো না, ইংরেজের গোলামির খপ্পর থেকে এতদিনও আমরা ছাড়া পাইতাম না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ মোল্লাদেরকে দিয়া এই বাংলার মাটিকে আপনি পাক আর পবিত্র করে ইসলামী হুকুমত ইমারত ইসলামিয়া কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ যত মোল্লাদের দল আছে সবগুলোকে একসাথ করে হয়ে যাওয়ার তৌফিক নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ লাল কুত্তা শ্রীগালের ভাই আমরা সকলকে চিনি ও মাওলা, আয় আল্লাহ সবগুলোকে বাদ দিয়ে বাংলার সংসদ থেকে আপনি কোরআনের আওয়াজ তুলে দেন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যত মা বোনেরা হাত উঠাইছেন জানি না কে কোন আশা করে হাত উঠাইলেন, প্রত্যেক জনের হালাল আশাকে আপনি পুরা করে দিন আল্লাহ। এ আল্লাহ আমার হুজুরের আম্মা জান অসুস্থ, আব্বা জান ইন্তেকাল করেছেন আল্লাহ। গত বছর এই সময় আল্লাহ আব্বা জান দুনিয়াতে ছিল আল্লাহ, আর এই বছর তো আব্বা দুনিয়াতে নাই। এ মালিক রাত্রে 12টার পরে 1টা বাজে আর মোবাইল করার আর কোনো লোক নাই আল্লাহ। আব্বা জানের কবরকে তুমি জান্নাতুল ফিরদৌসের বাগান বানিয়ে দাও আল্লাহ। বুড়া বুড়া মুরব্বীরা হাত উঠাইছেন আল্লাহ, বড় বড় আলেম ওলামারা হাত উঠাইছেন আল্লাহ। দয়া করে মেহেরবানি করি আলেম ওলামা বুড়া মুরব্বীদের হাতগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ এলাকায় যত নবীর আশিকিন আছে জাকিরিন আছে আল্লাহ সকলকে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাবের কাঠগড়ায় দাঁড় না করিয়ে আমাদের কাছে আয় আল্লাহ 20 আর 5 ফুট দিয়ে জান্নাতুল ফেরদৌসের মালিক বানাই দিয়েন আল্লাহ। আল্লাহ যদি হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হয় আল্লাহ আমাদের তো আযাব বহন করতে হবে আল্লাহ, সেই শক্তি তো নাই। মশা মাছির কামড় সহ্য করতে পারি না, কবরে এত বড় বড় সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না রে আল্লাহ। আল্লাহ আমি একজন তোমার গোলাম আল্লাহ। আল্লাহ পুরা বাংলাদেশে দৌড়াদৌড়ি করি আল্লাহ, জীবনে যত টাকা পয়সা কামাইছি আয় আল্লাহ 2.5 কোটি টাকা দিয়া আল্লাহ 4.5 খানি জমিন কিনে মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়ে আল্লাহ প্রায় 17 জন উস্তাদ আল্লাহ আল্লাহ শত শত ছাত্ররা আল্লাহ তাদের কলিজার ভিতরে কোরআন ঢুকাই দেওয়ার জন্য আল্লাহ আমি চাইলে অনেক বড় বড় বিল্ডিং করে ভাড়া দিতে পারতাম, লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারতাম আল্লাহ। সবগুলোকে বাদ দিয়ে আল্লাহ তোমাকে যা দিছি আল্লাহ সবকিছু তোমার দেওয়ার থেকে দিছি আয় আল্লাহ। আল্লাহ কিছু দিই নাই দিছি যে এই শব্দ বলার শক্তি যে তুমি দিয়েছ এটা দিছি যে এর চাইতে আরো কোটি গুণে বড় আয় আল্লাহ পাক। আয় আল্লাহ 49 লক্ষ টাকা খরচ হয়ে গেছে মাদ্রাসায় আল্লাহ। মুদির দোকানে প্রায় 3-4 লক্ষ টাকা আল্লাহ। সিমেন্টের দোকানে, টাইসের দোকানে আল্লাহ, চাউলের দোকানে আল্লাহ। অনেক বড় বড় অনেকগুলো মানুষেরা টাকা পাবে আল্লাহ। এই কারণে প্রতিদিন যা টাকা পয়সা কামাই করি আল্লাহ একটা টাকাও আল্লাহ খরচ বিরজ বাদ দিয়ে আমার কাছে রাখতে পারি না, সবগুলো মাদ্রাসায় দিয়ে দিতে হয় আল্লাহ। তুমি সাক্ষী আছো ইয়া আল্লাহ, আমার জন্য নিজের জন্য একটা ইটাও সোজা করি নাই
দয়া করে মেহেরবানি করে আপনি মানুষের সামনে বেইজ্জত করে দিয়েন না আল্লাহ। আল্লাহ গতকালকে যেখানে মাহফিল করেছি আল্লাহ 30 জন মুসলমান আল্লাহ মুসাফা করেছে। ইয়া আল্লাহ একজনে 100 টাকা দিয়া, অনেকে 500 টাকা দিচ্ছে। ইয়া আল্লাহ, আল্লাহ 30 জন আল্লাহর বান্দা মুসাফা করি। আয় আল্লাহ প্রায় গতকালকে প্রায় 9580 টাকা মতো আল্লাহ মুসলমানেরা মানুষেরা মাদ্রাসার জন্য দিয়েছেন। ইয়া আল্লাহ তুমি যারা যে আশা করে দিয়েছিল প্রত্যেক জনের হালাল আশাকে আপনি পুরা করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ যারা আমার সামনে বসে আছেন আল্লাহ সকলে আমার চাইতে গুনাহগার কম, আমি সকলের চেয়ে বড় গুনাহগার। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দগির तमाम গুনাহগুলি আপনি মাফ করে দিয়েন আল্লাহ। আল্লাহ মওতের দিন, মওতের আগে আগে প্রত্যেক মুসলমানকে আল্লাহ বাইতুল্লাহ শরীফ রওজা আকদাস জিয়ারত করার তৌফিক নসিব করে দিয়েন। এ আল্লাহ আমার উসমান ভাই মাওলানা উসমান সাহেব রওজা আকদাসের জিয়ারতে গিয়েছেন মদিনা শরীফ, মক্কা শরীফ। আল্লাহ তার সফরকে সবগুলো থেকে হেফাজত করি আল্লাহ, সফরকে কামিয়াব করে দিয়েন আল্লাহ। আল্লাহ হাকিমিয়া মাদ্রাসার একজন সুপার আল্লাহ মাওলানা আব্দুল্লাহ সাহেব গত বছর এখানে বসা ছিল। ইয়া আল্লাহ উনি স্ট্রোক করেছেন, ইয়া আল্লাহ তাকে শাফায়ে কামেলা কুল্লি আজলা নসিব করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ যত মুসলমানেরা অসুস্থ, ইয়া আল্লাহ আমিও বওয়াসির নিয়ে অনেক কষ্ট পাইতেছিলাম, আল্লাহ তুমি শাফা দিয়েছো। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনি সুস্থ করে দিয়েন আল্লাহ। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.